আজ আমরা এমন একটি জায়গায় যাচ্ছি যার নাম শুনলেই বাংলাদেশের মানুষ দুই ভাগে বিভক্ত হয়ে যায়। কেউ বলে ওটা তো পাগলা গারদ, আবার কেউ গর্ব করে বলে না, এটা দেশের সবচেয়ে বড় মানসিক হাসপাতাল। হ্যাঁ, আজ আমরা ঘুরে দেখব বাংলাদেশের একমাত্র বিশেষায়িত মানসিক হাসপাতাল, পাবনা মানসিক হাসপাতাল। পাবনার মানুষদের নিয়ে একটা পুরনো কৌতুক দেশে বহু বছর ধরে প্রচলিত। অন্য জেলার মানুষ মজা করে বলে পাবনার মানুষ মানেই পাগল, কিন্তু পাবনার মানুষ খুব আত্মবিশ্বাস নিয়ে উত্তর দেয়, আমরা পাগল না, আমরা পাগলের ডাক্তার। আসলে সত্যিটা কি? এই হাসপাতালের ভেতরে কি আছে? মানুষ কেন এত কৌতূহলী এই জায়গা নিয়ে? আজ আমরা সেই রহস্যের কিছুটা জানার চেষ্টা করব। আমি এখন দাঁড়িয়ে আছি হেমায়েতপুর এলাকায়। এখানেই প্রায় 100 একরেরও বেশি জায়গা জুড়ে গড়ে উঠেছে দেশের সবচেয়ে বড় মানসিক হাসপাতাল। চারিদিকে বিশাল গাছপালা, নীরব পরিবেশ, বড় বড় ভবন, দীর্ঘ রাস্তা। বাইরে থেকে দেখলে মনে হবে কোনো বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস, কিন্তু এই শান্ত পরিবেশের ভেতরেই লুকিয়ে আছে হাজারো মানুষের মানসিক যুদ্ধের গল্প। এই হাসপাতালের ইতিহাস শুরু হয় 1957 সালে। তৎকালীন পাবনা জেলার সিভিল সার্জন ডাক্তার মোহাম্মদ হোসেন গাঙ্গুলির স্বপ্ন ছিল বাংলাদেশে মানসিক রোগীদের জন্য আলাদা একটি বিশেষায়িত হাসপাতাল গড়ে তোলা। সেই স্বপ্ন থেকেই যাত্রা শুরু হয় মাত্র 60 শয্যা নিয়ে। প্রথম দিকে হাসপাতালের কার্যক্রম চলত পাবনা শহরের শীতলাই জমিদার বাড়িতে। পরে হেমায়েতপুরে প্রায় 111 একর জমির উপর নির্মাণ করা হয় স্থায়ী হাসপাতাল কমপ্লেক্স। আর সেই জায়গার বড় অংশই ছিল আধ্যাত্মিক সাধক শ্রী শ্রী ঠাকুর অনুকূল চন্দ্রের জমি। সময় গড়িয়েছে, 60 শয্যার ছোট হাসপাতাল আজ 500 শয্যার বিশাল প্রতিষ্ঠানে পরিণত হয়েছে। এখানে এখন রয়েছে মোট 19টি ওয়ার্ড। পুরুষদের জন্য আলাদা ওয়ার্ড, নারীদের জন্য আলাদা ওয়ার্ড। রয়েছে বহির্বিভাগ, প্রশাসনিক ভবন, ওষুধ সংরক্ষণাগার, লাইব্রেরি, বিনোদন কেন্দ্র, এমনকি সিনেমা হলও। হ্যাঁ, ঠিকই শুনেছেন, মানসিক রোগীদের মানসিক প্রশান্তির জন্য এখানে বিনোদনেরও ব্যবস্থা রয়েছে। অনেকেই মনে করেন মানসিক হাসপাতাল মানেই ভয়ঙ্কর পরিবেশ, কিন্তু বাস্তবে ভেতরের পরিবেশ অনেকটাই ভিন্ন। বিশাল সবুজ মাঠ, বড় বড় গাছ, খোলা বাতাস, সবকিছুই এমনভাবে তৈরি করা হয়েছে যেন রোগীরা স্বাভাবিক জীবনের অনুভূতি পায়। এখানে প্রতিদিন বহির্বিভাগে গড়ে 130 থেকে 140 জন রোগী চিকিৎসা নিতে আসে। কেউ ডিপ্রেশনে ভুগছেন, কেউ ভয়ঙ্কর মানসিক চাপের কারণে অসুস্থ হয়ে পড়েছেন, কেউ আবার দীর্ঘদিনের পারিবারিক সমস্যার কারণে মানসিক ভারসাম্য। চিকিৎসকরা বলছেন মানসিক রোগ শুধু পাগলামি না, বরং মানসিক চাপ, ভয়, হতাশা, একাকিত্ব, আর্থিক সমস্যা, সম্পর্ক ভাঙন, এসবও মানুষকে ধীরে ধীরে মানসিক রোগের দিকে ঠেলে দেয়। সবচেয়ে ভয়ঙ্কর ব্যাপার হলো সমাজ এখনও মানসিক রোগকে লজ্জার বিষয় মনে করে। অনেক পরিবার আজও রোগীকে চিকিৎসা না করিয়ে লুকিয়ে রাখে। এই হাসপাতালের ভেতরে এমন অনেক রোগী আছেন যারা সুস্থ হয়ে গেছেন অনেক আগেই, কিন্তু পরিবার আর তাদের নিতে আসেনি। বছরের পর বছর তারা এখানেই পড়ে আছেন। কেউ অপেক্ষা করছেন ছেলে আসবে, কেউ অপেক্ষা করছেন ভাই আসবে, কিন্তু সেই অপেক্ষা অনেক সময় শেষ হয় না। ভাবতেই কষ্ট হয়। পাবনা মানসিক হাসপাতাল শুধু একটি হাসপাতাল না, এটি বাংলাদেশের মানসিক স্বাস্থ্য ব্যবস্থার প্রতীক। এই হাসপাতাল আমাদের মনে করিয়ে দেয় মানসিক রোগও একটি বাস্তব রোগ, যার চিকিৎসা প্রয়োজন। আমরা শরীরের অসুখ হলে ডাক্তার দেখাই, কিন্তু মন ভেঙে গেলে চুপ করে থাকি, আর সেখান থেকেই শুরু হয় বড় বিপদ। পাবনার মানুষ আজও গর্ব করে বলে, আমরা পাগল না, আমরা পাগল সারাই। হয়তো কথাটা পুরোপুরি মজা না, কারণ এই হাসপাতাল সত্যি হাজার হাজার মানুষকে নতুন জীবন দিয়েছে। আজকের এই ভ্রমণে আমরা দেখলাম পাগলা গারদ নামে পরিচিত জায়গাটি আসলে কত বড় একটি মানবিক প্রতিষ্ঠান। এখানে আছে কষ্ট, আছে একাকিত্ব, আছে চিকিৎসা, আবার আছে সুস্থ হয়ে নতুন জীবনে ফেরার গল্প। সবশেষে একটা কথাই বলবো, মানসিক রোগ নিয়ে হাসাহাসি নয়, সচেতনতা দরকার। কারণ মানুষ শরীরের আগে অনেক সময় মন থেকেই ভেঙে পড়ে।